খোলা আছে, সাইড থেকে দেখবে, সাইড থেকে দেখবে এরকম হবে, কাছাকাছি নিয়ে যাবে। হ্যাঁ, সাইড থেকে দেখবে, কারো কাছে নিয়ে গেলে মনে করো এবারে তুমি বাস থেকে উল্টো দিকে ঘোরাবে, মানে উপরে তুলবে, উপরে উঠছে তো। তোমার এখানে ব্লাড সেল আছে, সেখানে তুমি আসবে। ব্লাড সেল ছিল না, বুঝলে? কি করে তোমার সাদা মানে ট্রান্সপারেন্ট সাইডে তুমি কি দেখবে, কিছু দেখার নেই। এটা ফাইন্যান্সিয়াল কাজ করছে না, করছে না, তোমার কোর্সটা দিয়ে কাজ করতে হবে। বাড়িয়ে দিই তো এইটা না, তোমার ইঞ্জেকশন স্লাইড হয়নি? হ্যাঁ, করছে, স্লাইড নিয়ে এসছে, কাজে এটা তোমার ভালো আসছে না, বুঝলে? এটা দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, যদি না আসে তাহলে দেখবে তুমি উল্টো দিকে দিয়েছো, যদি উল্টো দিকে দিয়ে থাকো তাহলে ভালো আসবে, আসতে হবে। উল্টো দিকে দিয়েছি, প্রথমে আগে দেখে নিতে হবে, কি করে দেখে নিতে, এটা হচ্ছে প্রপার দিক। তুমি উল্টো দিকে দিয়েছি, উল্টো দিকে দিলে পরে লো পাওয়ার ফোকাস থাকে, হাই পাওয়ার ফোকাস থাকে। হ্যাঁ, সবই শেখার আছে, বুঝতে পারছো? তাড়াতাড়ি করে জন্য বন্ধ করে দিয়ে অন্য টপিকে চলে গেলে সেটা চালে কি হতে পারে, কিন্তু সেটাতে শেখা হয়, এই জন্য আসছে না কেন? তাহলে আবার কি করতে হবে এটা? হ্যাঁ, প্রথমে প্রথমে আমি একদম স্ক্যানিংটা দিয়ে গেলাম, সাইড থেকে দেখলাম, দেখে একটুখানি উপরে তুললে পরে স্ক্যানিং এ ফোকাস হয়ে গেল। দেখো 50 ম্যাগনিফিকেশনে কেমন দেখা যাচ্ছে, 50 ম্যাগনিফিকেশন তুমি আর পিসিডব্লিউসি আলাদা করে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে 50 ম্যাগনিফিকেশন স্ক্যানিং। আর স্লাইড সেটা লিভারের স্লাইড না একটা লাংসের স্লাইড, এটা স্ক্যানিং তুমি বুঝতে পারছো, এটা দেখো না এটা ব্লাড স্লাইড, দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আচ্ছা, দেখতে পাচ্ছ? আর দূর তুমি আরবিসি দেখতে পাচ্ছ? আর একটা ওইটা একটা আর্টিফ্যাক্ট কি পড়ে রয়েছে, সুতো পড়ে রয়েছে, ওইটা কি দেখছো? হ্যাঁ, তোমার নজরটা থাকবে শিক্ষার জন্য, এটা একটা জিনিস শেখার আছে। ওখানে একটা পুরোনো একটা স্লাইড আমি রেখে দিয়েছি শেখার জন্য, সেটা ওটার দিকে নজর দেবে, যেটা তুমি শিখতে চাও সেটার দিকে নজর, আর বেশিগুলো আলাদা করে দেখতে পাচ্ছ। এবার তুমি লো পাওয়ারে দাও, দেখবে এর থেকে বড় দেখা যাবে। লো পাওয়ারে দেখো আরো বড় দেখা যাচ্ছে, এখানে 100 ম্যাগনিফিকেশন দেখো, 100 ম্যাগনিফিকেশন আছে এখানে, আর বিসি ডাব্লিউবিসি আগের থেকে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, সরাও দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার এবার হাই পাওয়ার দিলে দেখতে পাবে, তখন দেখতে পাচ্ছিলাম না কেন, তখন আমি বুঝতে পারছিলাম কি কারণে, তখন ওই যে উল্টো দিকে দিয়েছে, এটা এটা এটাই বুঝতে পারিনি, কারণ শেখা হয়নি, শেখা হয়নি বলে এরকম অবস্থা হয়েছে। এইটা এদিকে তোমার করতে করতে হবে।
দেখো সেন্টারের কাছে একটা সেল রয়েছে, লোব নিউক্লিয়াসটা প্রথমে নজরে আসছে। রেড গ্যানুলস রয়েছে কিন্তু এটাকে ইওসিনোফিল বলা যাবে না। এখানে সেন্টারের বাদিকে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে নিউট্রোফিল, আর ডান দিকে নিচে যেটা রয়েছে সেটা একটা ইওসিনোফিল। দুটো গ্যানুলস দেখলে তুমি বুঝতে পারবে। ঘুরিয়ে দেখো, সেন্টারের বাদিকে যেটা রয়েছে সেটা দেখবে অনেকটা ক্লিয়ার, হ্যাঁ, আর ডান দিকে দেখো সাইটোপ্লাজমটা আরো রেড মনে হচ্ছে। ডান দিকে নিচে যেটা রয়েছে সেটা ইওসিনোফিল, আর যেটা বাদিকে রয়েছে যে রেড গ্যানুলের সংখ্যা পরিমাণ কম, সেটা হচ্ছে নিউট্রোফিল। নিচেতে দেখো প্রথমে প্রথমে লাল মতন মনে হচ্ছে, তারপর দেখা যায় লোব আছে। রেড গ্যানুলস এর জন্য সেটা ইওসিনোফিল, আর সেন্টারের বাদিকে যেটা আছে সেটা নিউট্রোফিল। দেখো দেখে নাও, দেখো দেখে নাও, হ্যাঁ বুঝতে পারছো? সেন্টারের বাদিকে যে সেলটা রয়েছে উপরের দিকে সেটা হচ্ছে নিউট্রোফিল, আর ডান দিকে নিচে যেটা রয়েছে 5 o'clock পজিশনে সেটা হচ্ছে তোমার ইওসিনোফিল। তুমি দেখলেই বুঝতে পারছো দুটোর মধ্যে পার্থক্য। নিচেটাতে প্রথমে লাল মনে হচ্ছে, তারপর দেখা যায় নিউক্লিয়াসও আছে কিন্তু এটা রেড গ্যানুলস দিয়ে ভর্তি রয়েছে, এটা হচ্ছে ইওসিনোফিল। বুঝলে? এবার তোমাদেরটা দাও, এই দেখো নিচে নামিয়ে দিলাম। এবার এই যে আমি তোমাকে এখানে স্ক্যানিংটাই আনো, আগে প্রথমে স্ক্যানিংটাই আনো, কন্ডেন্সারটা নিচে নামিয়ে দেবে। লাইট আছে সাফিসিয়েন্ট, এবার ফোকাস করো, দেখে নাও কোনটা রাইট সাইড আপ, স্মিয়ার সাইড আপ আছে কিনা। নাড়া ভেবে নাড়ালেই বুঝতে পারবে, হ্যাঁ উল্টো পাল্টা করলে বুঝতে পারবে যে কোনটা কোন দিকে আছে। এবার স্মিয়ার সাইডটা আপে রাখো, স্মিয়ার সাইডটা, স্মিয়ারটা যেন ওষির মধ্যে থাকে, আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আলোর মধ্যে আছে। এবার তুমি সাইড থেকে দেখে নামাও, হ্যাঁ নামাও, সাইড থেকে দেখে দেখে কাছাকাছি নিয়ে যাও অবজেক্টিভটা, আরো নামাও, সাইড থেকে দেখে নামছে না তো, এবার উপরে তোলো, দেখো আর উপরে তোলো, উপরে তোলো, দেখবে একটু পরে ফোকাস হয়ে গেছে, হয়েছে? দেখি, হ্যাঁ দেখবো আমি বলছি, কোথায় গেলো পাশে, হ্যাঁ ঠিক আছে, আমি এদের দিকে করে দিয়ে আছি। এই যে স্ক্যানিং এ কিরকম আসছে দেখতে পাচ্ছ? এবারে এই লো পাওয়ারে দাও, এখানে চলে আসবে, লো পাওয়ারে দিয়েছি, লো পাওয়ারে দিয়ে একটু সরানোটা করলে পরেই তোমার চলে আসবে লো পাওয়ারে। কারণ লো পাওয়ারে তোমার এই জায়গায় সেলের ফিক্স লাইট আছে, যে জায়গাটা পরিষ্কার আছে সেই জায়গাটা দিয়ে যাচ্ছে। একটু ছাড়া ছাড়া হলে ভালো হতো, দেখো লো পাওয়ারে এই জায়গাটা কিরকম দেখো, দেখা যাচ্ছে আলাদা করে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো এটা লো পাওয়ারে আলাদা করে দেখা যাচ্ছে। এবার হাই পাওয়ারটা করে দিচ্ছি, তারপর তোমার নিজেরা দেখবে আলোটা এসছে কিনা। সন্ধ্যার করলে চলে আসবে, চলে এসছে। এবার ভালো করে দেখার জন্য কন্ডেন্সারটা মাঝে মাঝে তুলে দেবে, মাঝে মাঝে তুলে দেবে, একদম নিচে থাকলে ভালো দেখাবে না। এবার তুমি ভিন্ন ভিন্ন সেল দেখতে পাবে, তোমায় দেখে তুমি বুঝতে পারবে যে কোনটা কি সেল। দেখো সেন্টারে যে দুটো সেল রয়েছে, দুটোতেই লোব নিউক্লিয়াস রয়েছে। এটাতে বোঝা যাচ্ছে লোব নিউক্লিয়াস আসছে, এটা বলে পরে এটা একটু আসছে ঘুরে তুলে দাও আরো ভালো বোঝার জন্য। তাহলে এই লোব নিউক্লিয়াস এবং এর গ্র্যানুল গুলো ক্লিয়ার আছে, স্মল স্মল গ্র্যানুল আছে। আর আর উপরে যে সেলটা দেখতে পাচ্ছ এটা একটা কিডনি শেপের নিউক্লিয়াস, কিরকম বোঝা যাচ্ছে না ভালো, দেখো উপরেটা তো ইওসিনোফিল আর নিচের দুটো নিউট্রোফিল, দেখো কি হলো, হ্যাঁ ঘুরি দেখো, ওরকম ভালোই বোঝা যাচ্ছে, ঘুরি ঘুরি দেখো আর খুব করো। সেন্টারে সেলটা রয়েছে, এটা দেখো একটা ভলুমিনাস নিউক্লিয়াস রয়েছে,
এবং এটা একটা মনোসাইট, বুঝতে পেরেছো? মনোসাইট, হ্যাঁ মনোসাইট, মনোসাইট সেন্টার, হ্যাঁ নিউক্লিয়াস বড় সেন্টার, হ্যাঁ। আর তার বাদিকে সেন্টার রয়েছে সেটা একটা লিম্ফোসাইট, তার বাদিকে সেন্টার রয়েছে যে লোব আছে, লোব আছে ফাইন গ্র্যানুল, এটা নিউট্রোফিল। আর তারপরে ডান দিকে যেটা একদম এর মার্জিনের কোন একদম বর্ডারের কাছে আছে যেটা, সেটা সেটা বোঝা মুশকিল হয়ে পড়েছে, এবং ওটাও একটা মনোসাইট বলে মনে হচ্ছে, বুঝতে পারছি? হ্যাঁ বাংলা বুঝতে পারবো না, এখানে থাকলে বলে বুঝলে চোর ডাকাতরা দল করছে সারা ভারত জুড়ে, তারা ডাকাতি চুরি চামারি করছে, তারা বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না কেন? চোর ডাকাতের বুদ্ধি বেশি নেই তোমার থেকে। হ্যাঁ চোর ডাকাতদের সঙ্গে তারা সব জায়গায়, ভারতের সব জায়গায় মিলে নিখুঁত ভাবে অপারেশন করছে, হ্যাঁ গোয়েন্দারা হিমশিম খেয়ে যাচ্ছে, তারা সব ভাষায় কথা বলছে, একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি চোর ডাকাত, তারা বুঝতে পারছে, তোমার বুঝতে পারবে না কেন? মনে ভাব থেকে বোঝা যায়। At the center you see a rounded cell with the nucleus large, indented, and this type of cell and little granules, and it is, and this type of nucleus, kidney shaped nucleus, folded nucleus, large cell, most probably it is a monocyte. On the left side there is a rounded cell with rounded nucleus, deeply stained with methylene blue, and it is a lymphocyte. And on its left there is another cell, it has lobe nuclei, two lobes, but the granules are fine, so it is a nucleus. And at the near the border there is a cell, but it is difficult, but the nuclear pattern is similar to that of the monocyte, it may be another monocyte. And on the left side there are lymphocytes and also nucleus. Then you have to examine it carefully. Two are lymphocytes and three are neutrophils. Two are lymphocytes on the 6 o'clock position and 7 o'clock in this position, and there are two lymphocytes and three neutrophils, and neutrophils are called polymorphonuclear leukocytes. That the nuclear morphology are different. Similar to us, we have polymorphophasia. There are some differences, but in this case neutrophil you find the lobes, and then you examine at the cytoplasm there are fine granules. Three are neutrophils, two are lymphocytes. At the center is a monocyte, lymphocyte, neutrophil, and at the border probably it is a monocyte. And you draw the chart, there is a 100 boxes, and you try to fill as in the examination. এবার বুঝতে পারছি সেই জায়গাটা তুমি দেখার চেষ্টা করবে, পেরিফেরিতে গেলে দেখবে ভালো বুঝতে পারবে। আর কন্ডেন্সারটা একটু নিচে নামিয়ে দেবে, মাঝামাঝি থাকবে। Now you can identify the lobes that containing, they are either neutrophil, mostly neutrophil, and some cases there may be eosinophil. When it is pigtail or to some extent more red than neutrophil, then it is eosinophil, one of you.
most of them are neutrophils, and there are majority are the lymphocytes, rounded cells making this stem. You can identify. Ideally, should go in this way that happens, but it should not always possible. Then you have to find some different fields and complete the chart. বক্স করো না, বক্স করে নিয়ে এটা তুমি দেখো, এবং এটা অয়েল ইমার্শনে দিলে আরো ক্লিয়ার হবে। এটা কি, তারপরে এটা পাল্টে দেবো, পাল্টে দেবো কি পাল্টাতে হলে এটা শেখার আছে। তখন তুমি গ্যাপটা বাড়িয়ে দেবে যাতে কোনো ড্যামেজ না হয়। হ্যাঁ, এবার তুমি এটা সাবধানে, তোমার কাছে এটা গুরুত্বপূর্ণ রাখো, যত্ন করে রাখো। আর এটা যখন দেবে তখন তুমি এটা হাই পাওয়ার আছে চেঞ্জ করে তুমি লো পাওয়ারে তুমি নিবে, 5 ইন্টু সেটাও নিতে পারো। স্ক্যানিংটা তুমি মনে করো তুমি লো পাওয়ারে প্রথমে দেখবে, তাহলে কন্ডেন্সারটাকে নিচে নামিয়ে দেবে আর দেখবে লাইটটা সাফিসিয়েন্ট আসছে আসছে না, সুবিধা করতে হবে। এটা বাড়ানো কমানো যায়। আইরিস ড্যাপটা কোনটা সাইড, এটা এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখো রিফ্লেকশন প্যাটার্নটা সব জায়গায় সমান হচ্ছে, আর এখানে দেখবে রিফ্লেকশন প্যাটার্নটা আলাদা হচ্ছে, যেমন এই সাইডটা করে থাকে। তারপরে লো পাওয়ারে ফোকাস হবে, কিন্তু হাই পাওয়ার আর হবে না, অয়েল মাশনটা হবে। এবার সাইডে তাকিয়ে তুমি এরকম ভাবে দেখবে, কাছাকাছি নিয়ে যাবে, নিয়ে গিয়ে এবার তুমি একটুখানি উপর দিকে মুভ করলে পরে তোমার চলে আসবে। দেখো লো পাওয়ারে আর বেশি গুলো দেখতে পাবে, আর যেগুলো ব্লু কালার নিয়েছে সেগুলো ডাব্লিউবিসি। দেখো দেখে নাও, তারপরে হাই পাওয়ারে আনলে পরে চিনতে পারবে। সবই আরবিসি, ফিচারের আরবিসি থাকবে, ওটা থেকে মিলিয়নস আর থেকে থাউজেন্ডস, তাহলে ওর বেসটা তো আরবিসি দিয়েই সব হচ্ছে। হ্যাঁ, এবার হাই পাওয়ার নিয়ে আসবে, হাই পাওয়ার হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, ব্লুটা নিয়ে 45 লেখা আছে, নিয়ে এসে একটু সরানোটা করলেই চলে আসবে। যে সাইডটাতে সব বোঝা যাচ্ছে ভালো, সেই সাইডটাতে কাউন্ট করে নেবে 100টা, তারপরে সবটা দেখার চেষ্টা করবে। এখান থেকে কন্ডেন্সারটা মাঝামাঝি জায়গায় তুলে দেবে, তারপরে হাই পাওয়ারে ভালো স্ক্রিন দেখতে পাবে। যদি লাইটটা বেশি মনে করো কমিয়ে দিতে পারো, সেটা নিজের সুবিধা হবে। হ্যাঁ, মোটামুটি স্ক্রিন ঠিকই আছে, স্ক্রিন ঠিকই তো আছে। দেখবে এখন যেখানে বেশিরভাগই তোমার নিউট্রোফিলি পাবে, লিম্ফোসাইট পাবে। লিম্ফোসাইটে রাউন্ডেড নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, আর নিউট্রোফিলে লোব নিউক্লিয়াস থাকে। লোব নিউক্লিয়াসের দিকে নজর যাও, এখানে তুমি দেখতে পারো যে একটা সিঁড়ি মানে প্রায় উপর থেকে নিচে দিলে পরে দেখবে তিনটে কি পাচ্ছ, তিনটে তোমার ডাব্লিউসি পাচ্ছ, তিনটেই তোমার লোব আছে, কিন্তু দেখবে যে তিনটেই তোমার মনে হবে যে মাঝখানে একটা একটুখানি ডিপ আছে, কিন্তু এটাকে ইউসিনোফিল বলা যাবে, তিনটেই নিউট্রোফিল রয়েছে। আর বাদিকে দেখবে একটা সেল যেটা একটু ডিস্টর্টেড হয়েছে, কিন্তু রাউন্ডেড নিউক্লিয়াস। হ্যাঁ, রাউন্ডেড নিউক্লিয়াস, কাজেই এখানে তোমার। আর ডান দিকে এ পাশে যেটা রয়েছে সেটা আবার একটা বায়োলোব নিউট্রোফিল বলেই মনে হচ্ছে। এখানে যে ভার্টিক্যালি যে সেন্টারটি ভার্টিক্যাল তিনটা সেল আছে, মাঝখানে সেলটাকে তুমি ইউসিনোফিল যদি রাখো তো আপত্তি করবে। এবার দেখো, দেখে নাও, বুঝতে পারো।
তখন এই জায়গাটা তোমার বেশি ঠিক হয়ে রয়েছে, যে জায়গাটা থিন সাইডে তোমার নিয়ে যাবে, হ্যাঁ এটা নিয়ে গিয়ে তুমি দেখবে এখানে সেলগুলো আলাদা করে দেখাচ্ছে না যাচ্ছে এরকম জায়গায় না, ওখানে আরবিসি এত বেশি রয়েছে যে বোঝাই মুশকিল হয়ে পড়ছে। পেরি থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে এই যে স্মিয়ারে তোমার খুব বোঝা মুশকিল হয়ে যায়। হাই পাওয়ার এনে কিরকম না ট্রেনিং এর জন্য না, স্মিয়ার টানার জন্য। ফিন যদি না হয় তারপর সেখানে বুঝতে অসুবিধা হবে না। না কারো দেখা যাবে, সেল থাকলে পরেই দেখা যাবে, দেখা যাবে না। সেল ইনটেক থাকে তুমি দেখতে পাবে না। ফোকাস করি ভালো হচ্ছে না, অন্য একটা সাইড না, অন্য একটা সাইড। হ্যাঁ ধর তুমি আমি এদেরকে একটা কাজ করছি, তার একটা কাজ করে যাচ্ছি, দেখি এটা যদি হয়ে যায় আমার কাজ চলে যাবে। হ্যাঁ সেই জন্য ভালো বলে ঠিক আছে এবার হয়েছে।
লো পাওয়ারে দেখো কিরকম লাগছে, দেখো লো পাওয়ারে দেখো, লো পাওয়ারে দেখো কিরকম লাগছে।